নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি দারুণ টেস্টি একটা চটজলদি আমের আচারের রেসিপি নিয়ে। আমের আচার কিন্তু গরমকালে আমরা সকলেই প্রায় তৈরি করি এবং সারা বছর ধরে অনেকেই রুটি বা ভাতের সঙ্গে আমের আচার খেতে ভালোবাসেন। তাই আজকে আমি হাজির হয়েছি দারুণ টেস্টি একটা আমের চটজলদি আচারের রেসিপি নিয়ে, যেটা কিন্তু খুবই ইজি এবং দারুণ টেস্টি। আর কিভাবে সেটাকে আমরা সারা বছর ধরে সংরক্ষণ করব সেটাও আমি বলে দিয়েছি। তাহলে চলুন শুরু করি। এই চটজলদি আমের আচার তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মৌরি। মৌরিটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য আঁচটাকে একদম কমিয়ে ফ্রাই করে নিচ্ছি। দু মিনিট মতো একদম কম আছে মৌরিটাকে কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে মৌরির রংটা কিন্তু চেঞ্জ হয়নি। এবারে আমি মৌরিটাকে নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে রাখছি। মৌরিটাকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মেথি। মেথিটাকেও কিন্তু আমি একদম কম আছে 1 মিনিট নাড়াচাড়া করব, অর্থাৎ এটাকে ঠিক ড্রাই রোস্টও বলা যায় না, 1 মিনিট নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব। আর আঁচটাকে কিন্তু একদম কমিয়েই রাখতে হবে। 1 মিনিট হয়ে গেছে, এবার এটাকেও আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এবারে আমি কড়াইতে 1.25 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম হতে দেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা আম। আমটাকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানে 500-600 গ্রাম মতো আম রয়েছে। আমগুলো 2 মিনিট মতো আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব। একটা কথা খেয়াল রাখতে হবে, আমগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু আমাদের একদম শুকিয়ে নিতে হবে, কারণ কাটার পরে কিন্তু আমরা এটাকে আর ধোবো না, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মিডিয়াম আছে আমি এটাকে 2 মিনিট রান্না করছি। 2 মিনিট হয়ে গেছে, আমি আমগুলো তেলের উপরে নাড়াচাড়া করে নিলাম। আর আপনারা দেখছেনই যে আমের কিন্তু আমি আটির অংশটা নিইনি, শুধু আমের পাল্প যে অংশটা, সেই অংশটাই কিন্তু নিয়েছি। এবারে আঁচটাকে আমি কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব মেথি, যেটাকে আমি 1 মিনিট মতো ভেজে নিলাম। দিয়ে দেব মৌরি গুঁড়ো, যেটাকে আমি একদম পুরো গুঁড়ো করিনি, একটু ক্রাশ করা মতো গুঁড়ো করে নিয়েছি, অর্থাৎ এর মধ্যে একটু দানা দানা অংশ রয়েছে। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দেব নুন, 2 টিস্পুন আমি নুন দিলাম, নুনটাও আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি 10-12টা শুকনো লঙ্কা, তবে শুকনো লঙ্কাটার পরিমাণটা, অর্থাৎ এটা যেহেতু টক ঝাল একটা আচার আর ঝালটাই একটু বেশি পরিমাণ, তাই ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস, হিং। আমি 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। আর দেব হলুদ, 1 টিস্পুন আমি হলুদ দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো মেশাতে মেশাতে আমি এবার এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। এটাকে আমরা একটা বাটিতে ঢেলে নেব। কড়াই থেকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবারে এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তারপর আমরা একটা বয়মে এটাকে ঢুকিয়ে রাখবো। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগে কিন্তু বয়মে ঢোকানো যাবে না, পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে। তারপর আমরা বয়মের মধ্যে এটাকে ঢুকিয়ে রাখবো। এটা এক্ষুনি খেতে যতটা ভালো লাগবে, তার থেকেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে 2-3 দিন পর। তাই আমাদের কিন্তু একটু অপেক্ষা করাই ভালো। 2-3 দিন পরে কিন্তু আমটা সম্পূর্ণ মশলা আর তেলটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, তখন কিন্তু আচারের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। আমাদের আচারটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমরা একটা বয়মের মধ্যে ঢেলে দেব। আমাদের চটজলদি আমের আচার কিন্তু একদম রেডি। এই আমের আচারটাকে যদি আমরা অনেকদিন ধরে অল্প অল্প করে খেতে চাই, তাহলে আমাদের দুটো কাজ করতে হবে। এক হলো আমরা সম্পূর্ণ আচারটা কোনো বড় বয়মে না রেখে ছোট ছোট বয়মে রাখবো, তাই একটা করে বয়ম শেষ করব, তারপর দ্বিতীয়টা শুরু করব।
এভাবে কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর 2, আম যখন সমস্ত আচার থেকে রসটাকে সংগ্রহ করে নেবে অর্থাৎ অ্যাবজর্ব করে নেবে, তখন কিন্তু তেলের পরিমাণটা কমে যাবে। সেক্ষেত্রে আমাদের অল্প পরিমাণ করে করে সর্ষের তেল গরম করে তারপর ঠান্ডা করে আচারের মধ্যে অ্যাড করতে হবে, যাতে আমটা তেলের মধ্যে ডুবে থাকে। এভাবেই কিন্তু আমরা অনেকদিন পর্যন্ত আচারটাকে সংরক্ষণ করতে পারবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের সামার স্পেশাল রেসিপি চটজলদি আমের আচার। আপনারা দেখলেন তো কত ইজিলি, কত কম সময়ে দারুণ টেস্টি আমের আচারটা তৈরি করলাম, যেটা আমরা অনেকদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবো। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই রেসিপিগুলোকে লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্ট সেকশনে আমাকে লিখে জানান আপনাদের কেমন লাগলো। এরকমই দারুণ দারুণ স্বাদের রেসিপির আপডেট পাওয়ার জন্য কিন্তু এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব দারুণ দারুণ রেসিপির সঙ্গে। নমস্কার।